2013-14 অর্থবছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছে 650 কেজি স্বর্ণ। এর সাথে জড়িত সন্দেহে বিভিন্ন সময় 82 জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। প্রতিবারই এর সাথে ঊর্ধ্বতন কারো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলা হলেও কাউকে চিহ্নিত করা যায়নি। এরপরে আরো যা পাওয়া যাবে সবাইকে ধরা হবে। হঠাৎ করে গোয়েন্দা পুলিশের হাতে আটক বিমানবন্দরের 5 গুরুত্বপূর্ণ কর্মকর্তার সোনা পাচারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে ভাবছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা মনে করেন বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার চোরাকারবারিদের সাথে যোগসাজশের কারণেই চোরাচালান নির্মূল করা যায় না। বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু সেখানে সক্রিয় অবস্থান এবং ভূমিকা পালন করার কথা। এই ধরনের ঘটনাগুলি ঘটছে তারা কি সম্পূর্ণ জানতেন না, তাদের চোখের আড়ালে হয়েছে? এটা তাহলে তাই যদি হয় তাহলে তারা কি তাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারেননি, সেটাও কিন্তু এক ধরনের জবাবদিহিতার ক্ষেত্র। দ্বিতীয় জবাবদিহিতার ক্ষেত্র হচ্ছে তারা কি এটার সাথে তাদের অন্তত একাংশ এটা সেই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত কিনা। আর আমাদের এখানে কিন্তু এয়ারপোর্টে 20 থেকে 22টা এজেন্সি কাজ করে। এই কন্ট্রোলিংটা না থাকার কারণে এই সমস্যাটা এখানে আমাদের সিভিল এভিয়েশন অথরিটি এবং এয়ারপোর্ট অথরিটি এই দুটো একাকার হয়ে গেছে। সিকিউরিটি ট্র্যাক রাখা মুশকিল। তো কাজেই এইটাকে আমাদের, আমি যেটা প্রথমে বললাম, ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেমের আন্ডারে আনতে হবে। বিশ্লেষকরা আরও মনে করেন যারা ধরা পড়ছে তাদের বড় কোনো কর্মকর্তা চোরাচালানের সাথে জড়িত থাকলেও অবাক হওয়ার কিছু নেই। যাদের আটক করা হলো সেইখানেই শেষ কিনা সেটাও দেখার বিষয়। এমনও হতে পারে যে এর চেয়ে উচ্চতর পর্যায়ে যোগসাজশ রয়েছে এবং এর মধ্যে আবার এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই অফিসিয়াল ডম বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তাদের বাইরেও কোনো শক্তি আছে কিনা যারা আরও বেশি পাওয়ারফুল, সেটাও কিন্তু দেখার। ব্যাপক অনুসন্ধানের পরে একটা আমরা কিছু বেরিয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস আছে। তারা মনে করেন এই চক্রের সাথে আন্তর্জাতিক পর্যায়েও যোগাযোগ রয়েছে। তাদের ধরতে না পারলে এদেশের বিমানবন্দরগুলো অপরাধীদের দখলে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।